নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবার প্রথমে জানাই শুভ সকাল সবাইকে। তো আজকে পর্বটা শুরু করলাম মাঠের দিকে এসে। আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মুনের বাবা আজকে উঠেছে ভোর 3টেই। সবাই উঠে গেছি, আর কালকে বলেছিলাম বাবা মা আসার কথা, তো ওনারা এসছে একদম সন্ধ্যাবেলা। আর বাড়ি বেরিয়ে গেল আবার ভোরবেলা উঠে। একটাই কারণে মা স্কুলে রান্না করে, সেই জন্য সকাল সকাল না গেলে হবে না, মানে 10টার মধ্যে স্কুলে জয়েন করতে হয়। তো যাই হোক, মারাও চলে গেল। আর ও ওয়েট করছিল বৃষ্টিটা একটু থামলে মাছের খাটাই যাবে, তো সে তো আর থামলো না, এখনও থামছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো মাঠের দিকে এলাম ঘুরতে ঘুরতে, তো খুবই ভালো লাগছে। আর এই মাঠে কত জল হয়েছিল, এখন এসে দেখছি জল একদম কমে গেছে। আর চাষ দিয়েছে, মানে ধান চাষ হবে, তো সেই জন্য ট্র্যাক্টরে চষেছে। অন্যরকম এখন দেখাচ্ছে দৃশ্যটা, কদিন আগে অন্যরকম ছিল। তো যাই হোক, এখন বাড়ি রান্না বান্না করবো, খাওয়া দাওয়া এইসব, আর টুকিটাকি কাজ করব। বাড়িতে থাকলে যেগুলো করা হয়, তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর কালকের আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, তো সবটাই আপনাদের ভালোবাসায়। আপনারা যদি পাশে না থাকতেন আমাদের এই পথ চলা কখনোই সম্ভব হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এখন গিয়েছে পড়তে, এখনো বাড়ি আসিনি, আসার সময়ও হয়ে এসছে। ওকে খাইয়ে রেডি করি, আবার স্কুলে নিয়ে যাব। চারিদিকে একটা চাষবাস চলছে, আর বৃষ্টিও আজকে নিম্নচাপ হয়ে আছে মনে হচ্ছে। দেখো কি অবস্থা, অন্ধকার হয়ে আসছে যেন। মাঠে একদম জল নেই, তার মধ্যে মানে চাকচিকলে জল এই এই মাঠটায় মাঠটায়, তো তার মধ্যে এই গাড়ি মাঠটায় কিন্তু জল জমে গেছিল অনেকটাই, ওইখানে বাঁধ দেওয়ার কারণে। জল, তারপরে মনে হচ্ছে জল কোনো না কোনো জায়গা দিয়ে সরাচ্ছে, না হলে জল এটা ভর্তি হয়েছিল। তো তার মধ্যে দেখছি জাল পেতেছে। হ্যাঁ, জাল আমারও দিয়েছে জাল উত্তম পাতলে দা। হতো, মাছটা একটু ধরা যেত। এখানে তো মাছ সেইভাবে নেই, ওই দিকটায় মাছ আছে, খলসি মাছের বাচ্চা, পুঁটি মাছ এইসবগুলো পড়ে, কিন্তু আমাদের এই মাছটা সে মাছ তেমনভাবে নেই, জলই তো নেই। কালকে রুটি বানিয়ে দিয়েছিলাম, বাবা মা এসেছিল, তারপর মুনের মাস্টারমশাই এসেছিলেন, উনিও খেলেন। আমরা তো রুটি পছন্দ না, সেইভাবে খাওয়া হয় না। তো কটা রুটি বেশি হয়েছিল, পাখিগুলোকে দিই খাবে। আমি আছি বলে ভয়টা খাচ্ছে না, সব ভিজে গিয়ে অবস্থা গেছে। এত বৃষ্টি হচ্ছে, পাখিগুলো সব ভিজে গেছে। সরে গেলে আসবে। বাবু কোথায় যাচ্ছে? সামনে। বাবু যাচ্ছে এখন মুদিখানার দোকানে, লাড্ডু খেতে নাই গজা খেতে, ধরে ফেলেছি আমি। হাসছে আবার। চলে এসেছে। এক টুকরো করে নেবে আর ছুটবে কাক। শালিক পাখিগুলো ভিজে গেছে প্রচণ্ড, এবার খাচ্ছে। দিয়ে নেবে সব, এবার ওরা খেতে খেতে আবার আরো সব বন্ধুদের ডেকে নিয়ে আসবে, এক জায়গায় করবে সব। দেখো ডেকে ডেকে কাকগুলো আছে বলে ভয়তে শালিকেরা পালিয়ে যায়। তো আমরা তো কদিন বাড়িতে ছিলাম না, আর প্রবল বৃষ্টি, ওদিকে যেমন হয়েছে এখানেও এসে শুনছি একই রকম হয়েছে বৃষ্টি। তো পুরো উঠোনটা এমন শ্যাওলা পড়ে গেছে, পা দিলেই সেগুলো ঘষতে হবে গো, কাঁটা তারের তার দিয়ে ব্রাশটা মানে ঘষতে হবে, দিয়ে না তো ঘষতে পড়ে হবে। গিয়ে হাত পা ভেঙে যাওয়ার ভয়। অনেক স্লিপ হয়ে আছে, কালকে পড়ে যাওয়ার ছিলাম ওইখানটায়। আমি তো কাঁটা তারটা বের করেছিলাম না আমি। কাঁটা তারটা কোথায় রাখা হয়েছে বলো তো? সব ভিজে যাচ্ছে, কিন্তু আমার উনুনটা কিন্তু ঢাকা আছে, ওতে এক উনুন ফোঁটাও শুকনো জল রয়েছে, লাগে না। লাগবে না তো, ওই ড্রাম রয়েছে না। ড্রামটা ঢাকা দাও না। আর গতকাল আমি মানে সব চারা বসাতে পেরেছি, একটা চারা এখনো। লেবুর চারাটা আরেকটু এগিয়ে বসানোর দরকার ছিল, তুমি ওইটা বসিয়েছো ঠিক। ওইদিকে এ না, সামনের দিকে এগিয়ে বসানোর দরকার ছিল, একেবারে পাইপের গা সেঁটে দিয়ে। কচু কচু গাছগুলো গাছটা আগে তুলে রাখা দাও। যাবে না।
গোড়ার থেকে তুলতে হবে, না হলে কিন্তু আবার হবে। আর এই কচু গাছ তো একদম বাড়ির ভিতরে হলে মরতে চায় না সহজে। পুঁইশাক গাছগুলো খুব সুন্দর হয়েছে। পুঁইশাকের গোড়া খাবে পাতা? না, এখন আর করতে হবে না। কিন্তু জল যদি অতিরিক্ত হয় বর্ষা, তখন গাছগুলো মরে যাওয়ার হয়। এই যেমন লাউ গাছেই মরে গেছে, গোড়ায় জল উঠে। জল পেয়ে লাউ গাছটা মরে গেল। ওদিকেও তাই, লাউ গাছ মরে গেছে জল পেয়ে। তো উঁচু জায়গা না হলে মাটিটা দিতে পারলে তারপরে ভালো হতো, গাছপালা বসাতে পারছি। আর বাড়ির মধ্যে দেখো কত তুলসী গাছ হয়েছে। তুলসী গাছ বাড়ির মধ্যে হওয়া মানে খুব নাকি ভালো, শুভ। তো তুমি তো ভিজে যাচ্ছ। ছাতা মাথায় দিয়ে কাজ করা যাচ্ছে না, মান কচু এত তুলে দিচ্ছি আবার হচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে। কচু গাছ তুমি যত তুলছো ততই হচ্ছে। একই জায়গায় আবার হয়েছে। এখান দিয়ে এর আগে কত তুলেছি বলো তো? এখানে একটা নিম গাছ হয়েছে, থাকবে? কি নিম গাছ? তুলে দাও তুলে দাও তুলে দাও, তুলসী গাছগুলো থাকুক, নিম গাছটা তুলে দাও। বাউন্ডারি কেটে যাওয়ার পর হ্যাঁ, ওসব গাছ এখানে রেখে লাভ নেই। আকাশের অবস্থা দেখো, আজকের মনে হচ্ছে সারা দিনের মতো। আজকের আর ভালো হবে বলে মনে হয় না। নদীতেও এরম সময় উতাল পাতাল হচ্ছে। এই সময় নদীর দৃশ্য সুন্দর দেখতে পারি। পুরো ভিজে গেলাম আমি। না না, ভিজো না, সকালবেলা ছাতা নাও, ছাতা নাও। এগুলো একটু ঘষে দিতে হবে। হ্যাঁ, সে তারের ব্রাশটা আগে খুঁজতে তো হবে। বের করা ছিল। দেখো, মনে হয় র্যাকের মধ্যে আছে মনে হচ্ছে। উঠে যাচ্ছে তো। আমরা ছিলাম না, এই কদিন তো টানা বৃষ্টি হচ্ছে না, টানা বৃষ্টি হতে লাগলে তো স্লিপ হবেই। এই জায়গাটা একটু নিচুর মতো না, ঢাল। জল জমে থাকছে, ওর জন্য সমস্যাটা হচ্ছে। এদিন মাস্টারমশাই এসছেন, স্লিপ করেছে পা। ভীষণ ভয়ঙ্কর অবস্থা, পড়ে গেলে মানুষ, বয়স্ক মানুষ মানুষ। চাম্পাটি থেকে টেনে হরেন দিচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। অনেকটাই পরিষ্কার হয়েছে জানো, তবে শুকনো বেলায় আরেকবার করতে হবে, শুকনো বেলায় আরেকবার করতে হবে। হুম, টিউশনি পরে বাড়ি চলে আসছে। চলো চলো চলো, ছাতা রাখো বাইরে। আকাশের ওয়েদারটা একটু কেটেছে, আর মুনও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওর বাবা দিয়ে আসবে আজকে স্কুলে। আর তুমি কি ওই পথে একটু বাজারে যাবে? কালকের থেকে সব জামা কাপড় কিছু শুকোচ্ছে না। খুব খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। রোদ্দুরের মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে। এরকম থেমে থাকলে জামা কাপড় শুকনো করা যাবে। টাটা। টানা বৃষ্টি হওয়ার কারণে দেয়ালগুলো একদম ভিজে গেছে, দেখছি জল পড়ে।
এই দিকের পরিস্থিতি কি একটু দেখি, বৃষ্টির পরে তো এইদিকে যাওয়া হয়নি। এই গাছটা যে কত লম্বা হবে বুঝতে পারছি না, দিনের পর দিন বড় হয়েই যাচ্ছে। এই যে এইগুলোতে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে। ঘরের পিছনেও দেখছি জল উঠে গেছে। এতটা উঁচু জায়গা, মাটি ফেলা, সেখানেও জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছে, অনেক সময় ধরে। গাছের পেয়ারাগুলো কদিন আগে পেড়ে নিয়ে গেছি, আবারও অনেক পেয়ারা পেকে গেছে পাড়ার মতন। না পেড়ে নিলেই নয়, পাখিতে খেয়ে আবার নষ্ট করে ফেলে দেবে নিচে। আকাশে এখনো মেঘ, আবারও বৃষ্টি শুরু হবে। এখন একটু বন্ধ আছে, তো মেঘ কিন্তু আকাশে যায়নি। আবার একটা, আর মুনের বাবা বাজারে গিয়েছিল, কাতলা মাছ নিয়ে এসছে। বহুদিন পর কাতলা মাছ বাড়িতে এসছে, তো একটা গোটা মাছের থেকে অর্ধেকটা কেটে এনেছে। অর্ধেকেরও কম না, অর্ধেকটা। না, একটা মাছ 1 কিলো 200, তার অর্ধেকটা নিয়ে এসেছি, দুজনে মিলে কেটে ভাগ করে নেওয়া হয়েছে। তো এখন আমি যাচ্ছি মাঠের দিকে শাক তুলতে। শাক তো আনিনি বাজার থেকে, আর শাকটা অনেকদিন খাওয়া হয় না। তো যাবো, দেখি একটু ব্রাহ্মী শাক পাই কিনা, আর একটু কলমি শাক। মানুষদের গাছে দেখো বেদানা হয়েছে, দেখেছো? বেদানা হয়েছে, গাছে ফুলগুলোও ফুটেছে খুব সুন্দর। অনেকদিন পর বেদানা গাছে বেদানা দেখলাম। এখন ব্রাহ্মী শাক 2-4টে দেখা যাচ্ছে জলের মধ্যে, বেশি নয়। ওখান থেকে ডোব কেটে কেটে কিছুটা নেব। সব তুলে নিয়ে গেছে, যারা ওষুধ তৈরি করেন। কাটতে নিয়ে এসেছিলাম, কাটবো বলে, তো কাটার কোনো পরিস্থিতি নেই। একদম সব তুলে নিয়ে চলে গেছে। 2-4টে আছে। ওদের বাবার বলেছিলাম ভেন্ডি আনতে, তো ও বাড়ি এসে বলছে গাছে ভেন্ডি হয়নি। গাছে আর ভেন্ডি হচ্ছে না এখন, সবে আমি বাজারে ভেন্ডি নেবো বলে একবার দাঁড়িয়েছিলাম, তারপরে সে ভুলে গেলাম। ভেন্ডি আর বাড়ি চিংড়ি আছে, আর ব্রাহ্মী শাক দিয়ে খুব মানে জমে যেত। হ্যাঁ, দারুণ লাগে। কি আর করা যাবে, আলু দিয়েই রান্না করতে হবে। ঠিক আছে, তাই করো। ব্রাহ্মী শাকটা খুবই ভালো একটা শাক, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। ছোট থেকে পারবো, হ্যাঁ হ্যাঁ, ছোট থেকেই পড়ো। এরপরে আর অত উপরে আমার হাত উঠবে না। এটা ঠিক আছে না? হ্যাঁ। মাঠে থেকে শাক কেটে এনে শাক বাছতে বসে গেছি, সবজিগুলোও কেটে নেব। আর আজকে দুটো রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি। কাতলা মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল, আর এদিকে ব্রাহ্মী শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একদম টাটকা শাক। অনেক বন্ধুরা কমেন্ট করে যে তোমরা ওদিকে টাটকা শাক তুলে খাও, আমরা তো এগুলো চোখেও দেখতে পাই না। সত্যিই তাই, আমাদের এদিকে কিন্তু এই শাকগুলো পাওয়া যায়, অন্য অন্য জায়গায় দেখা যায় না। ব্রাহ্মী শাকটা খুব উপকার। হুম। এই মৌরলা মাছ দিয়েও রান্না করলে, মানে একটু হালকা করে ঝোল করলে জিরে বাটা দিয়ে, এই খুব যে উপকার। ছোট্ট ছোট্ট একদম গেঁড়ি, ক্যামেরাটা আনো। এই যে শাকের গায়ে ধরে আছে, এগুলো কিন্তু গেঁড়ি। তো খুব সাবধানে বাছতে হবে, না তো এই খাওয়ার সময় গালে পড়লে খাওয়া হয়ে গেল, আর খাওয়া। দুবেলার মতো রান্না করে নেবো। হ্যাঁ হ্যাঁ, এই ওয়েদারে দুবেলার মতো রান্না করে নাও। ভাতটা রাতে করে নেবো, তরকারিটা দুবেলার মতো করে নিই।
আর এই লম্বা পেঁপেগুলো খেতে খুব স্বাদ। এই দামি মাছের সঙ্গে পেঁপে আলু ঝোল, মানে শরীরটা বেশি রিস্ক খেলে আর সহ্যও করা যায় না এখন। পেঁপেটা পুরো গোটা দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। রাখলে শুকিয়ে যায়। তবে পেঁপে একটু পাতলা পাতলা করে কাটবে, তাহলে সেদ্ধটা ভালো হয়। পেঁপেটা কাটছি, দেখো বলো এর মধ্যে দানা আছে না নেই, বলো দেখি। আমার তো মনে হচ্ছে একটাও দানা নেই। ঠিক দানা কাটার আগে আমি বলে দিয়েছি, কেননা আমার গাছের পেঁপে আমি জানি তো, বৌদি আগে দিনে কেটেছে, কোনো পেঁপে দেখি দানা হয়নি। আর শাকগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। সবজিগুলো কাটা কমপ্লিট করে নিলাম। এবার ভাতও সকালে হয়ে গেছে, দুই ধারে দুটো তরকারি চাপিয়ে দিলেই হয়ে যাবে। নুনের বাবা বাড়িতে আছে, দেখি সকাল সকাল খেতে দিতে পারি কিনা। পান্তা ভাত খেয়েছিলাম সকালে। দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। এদিকে ব্রাহ্মী শাকের তরকারিটা চাপিয়ে দেব। কড়াই তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো পেঁয়াজ, কয়েক টুকরো গোটা রসুন দিয়ে দেব, দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ব্রাহ্মী শাক আর আলুটা দিয়ে দেবো, ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। ব্রাহ্মী শাক, আলু, চিংড়ি সব একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঢেকে রাখবো। আর এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর লাস্টে মাথাটা ভাজছি, কাতলা মাছের মাথা। পেঁপের তরকারিটাও এদিকে চাপিয়ে দিয়েছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে জল দিয়ে দেবো। একদম হালকা রান্না করছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে, আর কোনো মশলা ব্যবহার করিনি। তরকারিটা ঢেকে রাখবো। এদিকে ব্রাহ্মী শাকের তরকারিটা খুলে দেখে নেব। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা এরকম হালকা ঝোল রাখবো, তো তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। নামানোর আগে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্রাহ্মী শাকের তরকারিটা হয়ে গেছে। পেঁপের তরকারিটা দেখে নেব কত দূর হলো।
আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মনের বাবা আবারও গেল একটু বাজারের দিকে দরকারে। রান্নাটা করে রাখি, আসলেই খেতে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ফুটে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। নামানোর আগে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না বান্না সেরে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। তুমি এখন খাবে না পরে? হ্যাঁ হ্যাঁ, এখনই খাবো। তো বাইরেরও কিছু কাজকর্ম করবো। পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।